দর্শক, আসসালামু আলাইকুম। আপনাকে স্বাগতম জানাচ্ছি আমার তাওয়াক্কুল এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেলে। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আজকে দেখাতে এসেছি কিভাবে আপনি সঠিকভাবে হাঁসের বাচ্চা আপনি কিভাবে পরিচর্যা করবেন, সেটা 1 থেকে 15 দিন পর্যন্ত কিভাবে আপনি হাঁসের বাচ্চাগুলো লালন পালন করে সবগুলো হাঁসের বাচ্চাকে আপনি সুস্থ ও স্বাভাবিক রাখতে পারবেন। দর্শক, চলুন আজকে বেশি কথা বাড়াবো না, আপনাদেরকে নিয়ে যাই সরাসরি আমি যে ভিডিওটি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সেই ভিডিওর মূল কার্যক্রমে। দর্শক, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে হাঁসের বাচ্চা আছে। হাঁসের বাচ্চাগুলো আপনার খাবার খাচ্ছে এবং মাঝখানে হচ্ছে আমরা খাদ্য বেড পদ্ধতিতে দিয়ে দিয়েছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাঁসের বাচ্চা প্রায় আপনার 3 থেকে 3,500 বাচ্চা আছে এখানে। দর্শক, এই পাশে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চাগুলো আপনার একসাথে খেলছে। চলুন দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে হাঁসের বাচ্চাগুলো জিরো সাইজের বাচ্চাগুলো 15 দিন পর্যন্ত আপনি কিভাবে সুস্থ ও স্বাভাবিক রাখবেন। এবং এই পরিচর্যার মাধ্যমেই আপনি হচ্ছে হাঁসের বাচ্চাগুলোকে 1 মাস, 1.5 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস এবং রানিং ডিম পাড়া পর্যন্ত আপনি নিয়ে যেতে পারবেন এই পরিচর্যার মাধ্যমে। অনেকেই হচ্ছে আমাদের কাছে প্রশ্ন করে যে ভাই, আমার হাঁসের বাচ্চাগুলো মারা যাচ্ছে, আমি হাঁসের বাচ্চাগুলোকে কিভাবে খাবার দিব এবং কিভাবে আমি যত্ন করলে বা কিভাবে পরিচর্যা করলে আমার হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে। অনেক সময় হয় কি, হাঁসের বাচ্চা আপনার রাতের বেলায় খামারি ঘুমাতে গিয়েছে, হাঁসের বাচ্চাগুলো হচ্ছে আপনার মারা গিয়েছে। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা পানির পাতিল আছে। এটাকে আমরা আমাদের খামারের বাসায় বলি ডেক্সকি। এখানে আমি পানি দিয়েছি, এটার মধ্যে পানি আছে। সেকেন্ড হচ্ছে এখানে আমি একটা নেকড়া দিয়েছি বা একটা কাপড় দিয়েছি আমি কেটে, যেন হাঁসের বাচ্চাগুলো যেন পানিটা খাওয়ার সময় তার শরীরটা যেন না ভিজায়। দর্শক, একটা কথা মনে রাখবেন, হাঁসের বাচ্চাগুলো যদি তার শরীর ভিজিয়ে ফেলে তাহলে তার নিউমোনিয়া হতে পারে এবং তার ঠান্ডা লাগতে পারে। যে কারণে হয় কি, রাতের বেলা যখন আপনি বাচ্চাগুলোকে একটা ঘরে আপনি রাখবেন, তখন দেখা যাবে রাতে তার ঠান্ডা হয়েছে, সকালবেলা সে মারা গিয়েছে। এই ব্যাপারটা যদি আপনি হচ্ছে পরিহার করতে চান বা এটা প্রতিরোধ করতে চান, তাহলে আপনাকে এমন একটা পাতিল কিনতে হবে। এই পাতিলের মাঝখানে হচ্ছে আপনাকে এরকম ন্যাকড়া দিয়ে দিতে হবে। খুবই সাধারণ একটা কাজ। এই সাধারণ একটা কাজের জন্যই আপনার হাঁসের বাচ্চাগুলো মারা যায়। এই নেকড়েটা দিয়ে দিলে হাঁসের বাচ্চাগুলো হচ্ছে পানিটাকে আপনার চুষে চুষে খাবে। যদি পানিটা চুষে চুষে খায়, সেক্ষেত্রে হচ্ছে তার গায়ে পানি পড়ার কোনো সুযোগ নেই। দর্শক, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, অনেক খামারিরা তার হাঁসের বাচ্চাগুলোকে একটা এরকম একটা পাতিলের মধ্যেই আবার খাবারও দিয়ে থাকে। এই ব্যাপারটা যদি আপনারা আরেকটু পরিহার করতে পারেন বা পরিত্যাগ করতে পারেন, তাহলে দেখা যাবে আপনার হাঁসের বাচ্চাগুলো কখনো মরবে না। কেন মরবে না? আপনি যদি খাবারগুলো এরকম ভাবে দেন, আপনারা দেখতে পাচ্ছেন আমরা খাবারগুলো এখানে একটা পলিথিনের উপরে আমরা দিয়ে দিয়েছি। এতে করে হয় কি, হাঁসের বাচ্চার যখন খাবারের প্রয়োজন সে তখন এখান থেকে সে খেয়ে নিতে পারবে। যদি আপনি এরকম একটা পাতিলে দেন, এরকম পাতিলে দিলে হয় কি, সে খেতে পারে, কিন্তু সে হচ্ছে আপনার বারবার ঘুরে ঘুরে এসে এইখানে খাবে। এইখানে খাওয়ার ফলে হবে কি, একটা বাচ্চার উপরে আরেকটা বাচ্চা উঠে যাবে। যখন একটা বাচ্চার উপরে আরেকটা বাচ্চা উঠে যাবে, তখন দেখবেন যে আপনার নিচে যে বাচ্চাগুলো পড়ে যায় সেই বাচ্চাগুলো অনেক সময় মারা যায়। তো এই ব্যাপারটা পরিহার করতে পারলে আপনার ভালো। সাথে হচ্ছে আপনার এই জিরো সাইজের বাচ্চাগুলোকে বা 1 দিন বয়সের বাচ্চাগুলোকে আপনাকে শুরুতে একটা ভ্যাকসিন দিতে হবে। সেই ভ্যাকসিনটা হচ্ছে আপনার ঠান্ডার এবং হচ্ছে একটা গ্লুকোজ দিয়ে দিলে তাদের শরীরে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা চলে আসে। রোগ প্রতিরোধ ক্ষমতা যখন চলে আসে, তখন তাকে নিয়ে আর কোনো টেনশন করতে হয় না। এবং দর্শক, অবশ্যই আপনারা মনে রাখবেন, হাঁসের বাচ্চা পরিচর্যার ক্ষেত্রে সর্বপ্রথম যে বিষয়টি প্রয়োজন, সে বিষয়টি হচ্ছে আপনার সঠিক সময়ে এসে বাচ্চাগুলো খেয়াল রাখা। অনেকেই হচ্ছে সকালবেলা হাঁসের বাচ্চাগুলোকে খাবার দিয়েছে, কিন্তু সে দুপুর পর্যন্ত আর কোনো খবর নেই। এই ব্যাপারটাও আপনাকে পরিহার করতে হবে। আপনাকে প্রতি আধা ঘন্টা পর পর, যদি সম্ভব না হয়
1 ঘন্টা পর পর হলেও আপনি না হোক অন্য কেউ হাঁসের বাচ্চাগুলোকে দেখতে পাবে। যদি দেখা যায় একটার উপর আরেকটা বসে গিয়েছে, একটার উপর আরেকটা উঠে গিয়েছে, তাহলে আপনাকে ওই জড়তাটা কাটিয়ে দিতে হবে বা ওদেরকে সরায় দিতে হবে। যেহেতু ওরা ছোট বাচ্চা, ওরা তো আর কথা বলতে পারে না, তাই আপনাকে যেটা করতে হবে এই বাচ্চাগুলোকে আপনার সরায় দিতে হবে। সরায় দিলে হয় কি, একটার উপর আরেকটা উঠতে পারে না এবং আপনার মারা যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দর্শক, আমাদের তাওয়াক্কুল এগ্রো ফার্মে আমরা 0 থেকে 6 মাস পর্যন্ত আমরা হাঁসের বাচ্চা আমরা বিক্রি করে থাকি। আপনার যদি হাঁসের বাচ্চার প্রয়োজন পড়ে, তাহলে আমাদের কাছ থেকে সুস্থ ও সবল হাঁসের বাচ্চা নিতে পারবেন এবং আমরা তা সুলভ মূল্যে বিক্রি করে থাকি। দর্শক, আপনাদেরকে আরেকটি বিষয় জানাতে চাই, তাওয়াক্কুল এগ্রো ফার্ম প্রায় 3 বছর ধরে তার বিজনেস চালিয়ে যাচ্ছে এবং সারা দেশে প্রায় সুনামের সহিত তার ব্যবসা পরিচালনা করছে। দর্শক, আমি পারফেক্ট তাওয়াক্কুল এগ্রো ফার্মের সেলস ম্যানেজার বলছিলাম। আমরা আপনাদেরকে হাঁস ও হাঁসের বাচ্চাগুলো কিভাবে সঠিকভাবে পরিচর্যা করবেন সেই ধরনের পরামর্শ ফোন কলের মাধ্যমে বা যোগাযোগের মাধ্যমে বা কমিউনিকেশনের মাধ্যমে আমরা হচ্ছে আপনাকে তা আমরা দিয়ে যেতে থাকবো। দর্শক, এই হচ্ছে আজকের আমার এই ভিডিও। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে হাঁসের বাচ্চাগুলোকে সঠিক পরিচর্যা করবেন। আমরা চাই আপনারা আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিয়ে তা আপনারা সুস্থ এবং স্বাভাবিকভাবে তা লালন পালন করুন এবং আপনারা স্বাবলম্বী হন। আমরা বাচ্চা বিক্রয়ের পর থেকেই আমরা একটা বিষয় সবচেয়ে বেশি খেয়াল রাখি, তা হচ্ছে কিভাবে একজন খামারি হাঁসের বাচ্চাগুলোকে নেওয়ার পরে সে সঠিকভাবে পরিচর্যা করবে এবং সে কিভাবে সঠিকভাবে তা লালন পালন করতে পারে। দর্শক, এই বিষয়টি আপনাদেরকে এতক্ষণ আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তাওয়াক্কুল এগ্রো ফার্মে আপনাকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের এখান থেকে আপনি চাইলে হাঁস ও হাঁসের বাচ্চা ক্রয় করতে পারেন। বিশেষ করে যারা প্রবাসে আছেন, আমি তাদের জন্য আরেকটি সাজেশন আমি আমার জন্য আমি তাদের জন্য আমি রাখতে চাই যে এটা অ্যাকচুয়ালি মাই অপিনিয়ন, যে আমার মতামত, আপনারা যারা দেশের বাহিরে আছেন তারা চাইলে দেশে আপনার পরিবারের কাছে বা পরিবারকে দিয়ে হাঁস ও হাঁসের বাচ্চা আপনি লালন পালন করতে পারবেন এবং হাঁসের বাচ্চাকে থেকে যদি আপনি শুরু করেন, এক্ষেত্রে আপনার কষ্ট কমে যায় বা আপনার খরচ কমে যায়। এতে করে হবে কি, আপনি যখন হাঁসের বাচ্চাটা বড় করবেন তখন অটোমেটিক্যালি আপনি ডিমের সন্ধান আপনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে আপনাকে ডিম দেওয়া শুরু করবে। দর্শক, তাই আপনারা যারা প্রবাসী আছেন তারাও চাইলে আমাদের কাছ থেকে হাঁসের বাচ্চা নিতে পারবেন এবং এ গ্রেডের হাঁসের বাচ্চা। আমাদের কাছে আসলে কোনো গ্রেড নেই, আমাদের সকল বাচ্চা এ গ্রেড এবং সকল বাচ্চাই সুস্থ ও স্বাভাবিক। আপনারা হচ্ছে যে হাঁসের বাচ্চাই আপনারা ক্রয় করবেন এবং যে কোনো দিন আপনারা ক্রয় করতে পারবেন। এতে করে আমাদের হাঁসের বাচ্চাগুলোর জন্য আপনার কোনো অভিযোগ বা আপনার কোনো মতামত বা আপনি এইখানে কোনো অভিযোগ আপনি সংযোজন করতে পারবেন না, এই সুযোগটি আমরা আসলে দেই না, কোনো খামারিকেই দেই না। তো দর্শক, ভিডিওর দেওয়া স্ক্রিনে আমার নাম্বার ছিল, ভিডিওর এবং আমি আমার নাম্বার বলে দিচ্ছি 01779216583। এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমার কাছ থেকে হাঁসের বাচ্চা ক্রয় করতে পারবেন। দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরিশেষে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট এবং অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আপনাদের মতামতগুলো শেয়ার করে এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও আপনারা চান সেগুলো যদি আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেন, তাহলে পরবর্তীতে আমরা সেই ভিডিওগুলো আপনাদের কাছে নিয়ে হাজির হব। দর্শক, আজকে এই পর্যন্তই, আর কথা বাড়াচ্ছি না। শুভ সকাল, আল্লাহ হাফিজ।